একটু আগে মানে যে ঝড়টা হলো ভাই, সেই ঝড়ে দেখতে পাচ্ছ আমাদের যে বোমটা ছিল, এই বোমটা পুরোপুরি ভেঙে গেছে। এখানটাতে তোমরা তো আগের ভিডিওতে হয়তো খেয়াল করেছো, এখানে একটা বোম রাখা ছিল মানে পায়রা টায়রা বসার লেগে, তো সেইটা দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে, পুরো টালি উড়ে চলে গেছে। মানে প্রচন্ড জোরে ঝড় হয়েছে, আমরা তখন ছাদে আসতে পারিনি। আশা করছি তখন পায়রাগুলো ছাইনি বলে ভালোই হয়েছে। ঘরেও মোটামুটি দেখো ভাই জল ঢুকে গেছে, দেখো ভাই কতটা জল ঢুকেছে ঘরের ভিতরে। মানে এদিকে এসে এদিকে ভাই মানে টালি দিয়ে ঢুকেছি কিনা বলতে পারছি না, তবে এই জানলাতে ভাই ঢুকেছিল, এত জোরে ঝড় হয়েছে। তাও তো আগের থেকে পায়রার ঘরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন, তার লেগে লাইটটা জ্বালিয়ে ওইদিকে লাইট অফ আছে ভাই। তো আগের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে বলে কিছু বোঝা যায়নি। মানে যদি আর একটু জোরে ঝড় হতো তাহলে ভাই এখানকার যে গ্রিলটা ছিল ওই গ্রিলটা লাগানো ছিল না, নাহলে গ্রিলটা ভাই ভেঙে চলে আসতো। এগুলো আপাতত এখানে আছে, লাইটটা একটু জ্বালিয়ে ফোনের রেসারগুলো এখানটাতে আছে। আর এই টাইমে যদি ভাই আজকে যদি পায়রা ছাড়তাম তাহলে ভাই আজকে পায়রা একটাও পাওয়া যেত না ভাই, একটা পায়রা পাওয়া যেত না আজকে ভাই, যা ঝড় উঠেছিল। আশেপাশে যত ভাই গাছ গাছালি ছিল সব ভেঙে গেছে। আর আমাদের দেখতে পাচ্ছ বোমটা ভাই পুরোটাই ভেঙে গেছে, মানে এই বাসটা পুরোটা লড়ে গেছে। আর যে বোমটা আমাদের ছিল দেখতে পাচ্ছ, ওই বোমটা পুরোপুরি একবারে ভাই ভেঙে ছিটকে চলে গেছে বাসটা, ওইদিকে মানে বোমটা ভেঙে বাসটা ওখানে পড়ে আছে, আর কটা টালি উড়ে চলে গেছে। এত জোর পরিমাণে ঝড় হয়েছে। এখন এইটা ভাই কদিন পরে ঠিক করবো। আমি এখন বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ বৃষ্টি এবার চার সাইডে বৃষ্টি হালকা হালকা পড়ছে এখনো, কিন্তু নিম্নচাপের মতন বৃষ্টি পড়ছে, কিন্তু ঝড়টা প্রচণ্ড জোরে হয়েছিল। বোমটা দেখতে পাচ্ছ, ওদের বোমটা হালকা হিলে গেছে, ওইখানটাতে ওদের বোমটা যেটা আছে ওটা হালকা হিলে গেছে। তবে ওদের বাড়িতে আজকে মনে একটা পায়রা পড়েছিল, মানে ঝড়ের মধ্যে আমি নিচে চলে গেছিলাম, এত পরিমাণে ঝড় উঠেছিল। তো তখনকার দেখলাম একটা পায়রা দূর থেকে এসেছিলো, আশা কালকে বোঝা যাবে ওদের বাড়িতে পড়েছে কিনা। তো দেখা যাক, কালকে জিজ্ঞেস করবো ওদেরকে। ঘরের ভাই লাইটটা জ্বালানোর লেগে এখানে আমাদের একটা সুইচ আছে, সুইচটা দিতে হবে, মানে এই সুইচটা দেওয়ার পরে ওখানে লাইটটা জ্বলবে। এবার লাইট জ্বলবে ভাই ওইদিকে, চলো দেখাচ্ছি। পায়রার ঘরের ভাই কন্ডিশন দেখে নেবো ভাই, দেখো আসো। এই তো কাঠের দরজাটা ভাই আস্তে আস্তে পচে যাচ্ছে, মানে বৃষ্টির পরিমাণে। পায়রাও দেখতে পাচ্ছ ঠান্ডাতে একবারে কুকড়িয়ে গেছে, মানে ওদের এখন ভালোই ঠান্ডা লেগেছে। সবগুলো ভাই দেখতে পাচ্ছ লোম ফুলে বসেছে। ও ভাই রেসার একটা ডিম দিয়ে দিচ্ছে, দেখো ওদিকে ঘরের ভিতরে, মানে রেসার এই খাঁচার ভিতরে ডিম দিয়ে দিচ্ছে। রেসারগুলোকে এখনো ঘরে তোলা হয়নি, খোপ দেখানো হয়নি, মানে এখনো ব্রিডিং ঠিকঠাকভাবে না হয়, তা ওরা ঘরের ভিতরে দেখতে পাচ্ছ দেখো ডিম দিয়ে দিচ্ছে, একটা একটা করে সব ঘরের ভিতরে ডিম দিয়ে দিচ্ছে। তো এরকম করে ডিম তোলা উচিত না, তাও ঘরের ভিতরে ডিম দিয়ে দিচ্ছে। আমরা ডিমগুলো সব নষ্ট করে দিচ্ছি, এখনকার কচি ডিম তুলছি না, কারণ হচ্ছে রেসারগুলো একটু ভালো করে ট্রেন করবো তবে ডিম তুলবো, তবে ওই পায়রাগুলো পুষ্টি পাবে এবং ওই পায়রাগুলো আরও ভালোভাবে ব্রিডিং হয়ে খেল দেখাবে, উড়ার স্পিড বাড়বে, হেলদি হবে। তাহলে কি এখন আমরা একটা বাচ্চা তুলবো না। এই ভিডিও যারা দেখেছে তো কত পায়রা ছিল, আর এখন দেখো ভাই একটা মাত্র ঢপ আছে, আর এই একটা ঢপলে আমরা এখন চালাচ্ছি। পরবর্তীকালে সব ঢপগুলো তুলে দেবো উপরে, ঢপগুলো এখনও রাখা আছে। আর যে ঢপ আস্তে আস্তে সবই কমে গেছে, তো পায়রা আবার নতুন করে চালু করার ইচ্ছা আছে, তবে পারছি না করতে, সময় দিতে পারছি না পায়রার পিছনে। ভাই আমাদের অলরেডি মোটামুটি 617টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা আরও সাপোর্ট করো। মোটামুটি আমাদের 1000টা সাবস্ক্রাইবার ভাই শেষ করে দাও, কমপ্লিট করে দাও, তারপর আমি ফেস রিভিল করি, আমার মানে ব্লগিং টাইপের একটু ভিডিও বানাবো, মানে আমার ফেস দেখিয়ে ভিডিও বানাবো। তো 1000টা সাবস্ক্রাইবার হতে আর বেশি দিন সময় নাই, তো আশা করছি তোমরা হেল্প করবে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। 617টা বা কি 18টা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই কদিনের মধ্যে। আশা করছি তোমরা আরও সাপোর্ট করবে, দেখা যাক পরবর্তীকালে কী হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, কোনো পায়ের ব্যাপারে কিছু জানতে চাইলে কমেন্ট করো, উত্তর দিয়ে দেবো আমরা।